10টি কারণে তারা হাদিস না নেওয়া চিন্তা ভাবনা করেছে, আকীদার হাদিস নেবে না। কয়টা কারণ? 10টা কারণ। নাম দিয়েছে আদিল্লা লফজিয়া, শব্দগত দলিল। শব্দগত দলিল তারা নিবে না। বলেন কোথায় পাইছেন? আমার কথা নয়, মুহাসসাব আফকার আল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন লিল ইমাম আর রাজি, যারা নিয়ে আপনারা খুব খুশি, ইমাম রাজি কথা বলেছে 10 কারণে কোন হাদিস থেকে হাদিস বাদ দেওয়ার কারণ থাকতে পারে। 10টি কারণ থাকতে পারে কোন হাদিস বাদ দেওয়ার ক্ষেত্রে। যখন দেখবেন এই হাদিসটি সরাসরি আল্লাহর গুণ সাব্যস্ত করছে, আল্লাহর নাম সাব্যস্ত করছে, অথবা আল্লাহ তাআলার কোন ফেল সাব্যস্ত করছে, সিফাত ফেলিয়ে সাব্যস্ত করছে, রাজি এবং তার অনুসারে দাঁড়িয়ে যাবে। 10টি কারণে হাদিসটি নেওয়া যাবে না। সহিহ মুসলিমের হাদিসকে আপনি কি করবেন? যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনাল্লাহ, জিজ্ঞাসা করেছে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন এই অনারব দাসী জিজ্ঞাসা করেছে আল্লাহ উপরে। রাসূল কেন অনারব দাসীকে জিজ্ঞাসা করেছে আপনি কি জানেন সেটা? আরবদের মাঝে আল্লাহ সম্পর্কে, আল্লাহ যে আরশের উপর, এটা কেউ কোনো অস্বীকার করতো না। আরবরা এত নিকৃষ্ট আকীদায় বিশ্বাসী ছিল না, তাদের মধ্যে দর্শন শাস্ত্র ছিল না। দর্শন শাস্ত্র অনারবদের মধ্যে চর্চা হতো। এই জন্য অনারবদের মধ্যে এই সমস্যা থাকতে পারে। আমার নবী তিনি হাকিম ছিলেন, বুঝতেন যে কার মধ্যে কি সমস্যা, সেই হিসাবে তিনি জিজ্ঞাসা করেছেন আইনাল্লাহ। যখন বলছেন উপরে, বলেছেন ফিস সামা, উপরে, এবং আমি কে? বলছে আনতা রাসূলুল্লাহ। বলছে আতিকহা ফাইন্নাহা মুমিনা, স্বাধীন করে দাও, সে তো ঈমানদার। এই হাদিস গলার কাটা হয়েছে কার? আশআরী ফেরকার, মাতুরিদি ফেরকার, কাউসারি ফেরকার, দেওবন্দি ফেরকার। এই হাদিস তারা আজ পর্যন্ত নিতে পারে না। আপনাদের আশেপাশে প্রত্যেকটি মসজিদে জিজ্ঞাসা করবেন, হুজুর এই আকীদা গ্রহণ করতে রাজি হয় না কেন? হুজুরে হাদিসের বিরুদ্ধে ওরা সন্দেহ নেই। এক হুজুরে বলবে যে তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা জিজ্ঞাসা করেছে, ওইটা জিজ্ঞাসা করে না, অস্বীকার করবে। আরেক হুজুরে বলবে বুখারী তো আনে নাই, মুসলিমে আনছে, এর অর্থ হচ্ছে এটার মধ্যে সমস্যা আছে। আরেক হুজুরে বলবে এই বর্ণনাকারীর মধ্যে অমুক রাবী আছে, তিনি জটিল সমস্যা আক্রান্ত, ইত্যাদি, নিজে বসে বসে বানাচ্ছে সন্দেহ। তো ইমাম বুখারী ছাড়াও এই হাদিস তো আরো ইমামরা বর্ণনা করেছেন, সেটারে কি করবেন? শুধু একটা হাদিস নয়, হাজার বর্ণনা, হাজার রিওয়ায়াতে তারা সাব্যস্ত হয়েছে রব্বুল আলামিন হচ্ছেন আরশের উপরে, কিন্তু তারা নিবে না কেন? কারণ হাদিস তাদের কাছে দলিল হিসাবে গ্রহণযোগ্য হচ্ছে না। হাদিস যদি কোনো সাব্যস্ত করে কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তির আকীদা শুদ্ধ হতে বাধ্য। হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি করো, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাসান কোনো কথা নয়, আপনি জানছেন যে এটা হাদিস। হাসান অর্থ হচ্ছে দরজার দিক থেকে এটা একটু খুব শক্তিশালী, আপনার কাছে মনে হচ্ছে এরকম হয়তো, কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে, এবং হাসান হাদিসগুলো রাসূল হাদিস, কোনো সন্দেহ নাই। সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা। আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে, হাসান হোক বা সহিহ হোক, দুইটাই কিন্তু সহিহই প্রকার। সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহিহ হোক, যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন। বলবেন যে আপনি হয়তো করতে পারেন না, চুপ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না, এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য হাসান হাদিস সহিহ হাদিসের একটি প্রকার। সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে।